আসসালামুআলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি মজাদার নতুন রেসিপি। আজকের রেসিপি মুরগির রান বা লেগ পিস ভুনা। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজেই। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, নিয়েছি লং, এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি মুরগির রান নিয়েছি বা সিনা যেটাই বলেন বা লেগ পিস। আমি সবগুলো লেগ পিস ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে ভালোভাবে লেগ পিসগুলোকে মিক্স করে নিচ্ছি যাতে করে লবণ হলুদ লেগ পিসের গায়ে লেগে যায়। এখন আমার মাখা হয়ে গেলে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে আমি এই পর্যায়ে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে একে একে দিয়ে দিচ্ছি মুরগির রান বা লেগ পিসগুলো। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভাজা হয়। এ পর্যায়ে আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো লেগ পিস উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে নামিয়ে নিচ্ছি। চলে আসছি রান্নার মূল পর্বে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম লবঙ্গ এবং মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ চলে আসা পর্যন্ত। ঘ্রাণটা চলে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও নিতে পারেন। এখন আমি পেঁয়াজটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। আদাটা গন্ধ চলে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলো। এখন আমি একটু রসুনটাকে ভেজে নিচ্ছি সব কিছুর সাথে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন অ্যাড করে দিব লবণ পরিমাণ মতো। এখন আমি মশলার সাথে সবগুলো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। এখানে আপনারা চাইলে চাট মশলা অ্যাড করে দিতে পারেন অথবা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব মশলাগুলো কষানোর জন্য। পানিটা অ্যাড করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তেলটা উপরে ভেসে উঠলে বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। আপনারা টক দইয়ের পরিবর্তে চাইলে দুধের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে তারপর আপনারা অ্যাড করে দিতে পারেন। এ পর্যায়ে টক দইটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির রান বা লেগ পিসগুলো। এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নিব লেগ পিসগুলো।
এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন এ পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন আরও একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো। আপনারা এখানে পানিটা এমনভাবে দিবেন যেটুকু ঝোল রাখবেন ওইটুকু হিসেব করে পানিটা অ্যাড করবেন। এরপর যে আমি ঢেকে রাখছি। এখন ঢাকা খুলে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, আর দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিল। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি ঠিক সেইভাবে ফলো করে রান্না করেন তাহলে আপনাদের রান্নাটাও খেতে ভীষণই মজার হবে। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।